সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যগুলো পড়ে। প্রতিদিনের মতোই হাঁটতে বের হই। চারিত মুগ্ধ হয়, সাথে আমিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। এই রমজান মাসে আল্লাহ আপনাদেরকে ভালো এবং সুস্থ থাকার তৌফিক দান করুন। হাঁটা শেষ করে বাসায় এসে ঘরগুলো একটু এলোমেলো ছিল, সুন্দর করে গুছিয়ে ফেললাম। সংসারের প্রতিটি কণা গুছিয়ে রাখা, সুন্দরভাবে সাজিয়ে রাখা যখন করি এই কাজগুলো, তখন মনে হয় আল্লাহর রহমতের ছোঁয়া মিশে আছে। আজকের আবহাওয়াটা কিছুটা মেঘলা, হালকা ঠান্ডা ঠান্ডা। রোজা কিন্তু এরকম আবহাওয়াতে থেকে অনেক শান্তি। এদিকে দেখেন বাচ্চাদের কি অবস্থা। যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানেন বাচ্চাদেরকে আসলে একটু স্পেস দিতে হয়। সবসময় তো পরিপাটিভাবে গুছিয়ে রাখা সম্ভব হয় না। কিছু সময় তারা খেলবে, এলোমেলো করবে, এগুলোর মধ্যেই তো থাকতে হবে, তাই না? আবার গোছাতে হবে। এরপর এগিয়ে গেলাম রান্নার জন্য প্রিপারেশান নিতে, ইফতারি প্রস্তুতি। আজকের মেনু ছিল নুডলস, পেঁয়াজি, বেগুনি, তার সাথে সামান্য কিছু ফলমূল। প্রতিদিন একই রকম থাকে, তার মধ্যে একটু আলাদা কিছু চেষ্টা করি। একঘেয়েমি তো আসলে ভালো লাগে না, তাই না? আমিও চেষ্টা করি একটু আলাদাভাবে কিছু করার, একটা না একটা ভিন্ন আইটেম দিয়ে প্রতিদিনের রুটিনটাকে সাজাই। আসলে রমজান শুধুমাত্র খাবারের মাস নয়, এটি ভালোবাসা, সংযম, রহমতের মাস, পবিত্র রহমতের মাস। আমার মেয়ে তো ইফতারি শুরু করে দিয়েছে। ও তো আসলে বোঝে না। যাদের বাসায় বাচ্চা আছে তারা এই বাচ্চাদের বিহেভিয়ারগুলো সম্পর্কে সচেতন আছে, জানে। ও নুডলস খেতে অনেক পছন্দ করে, তাই নুডলসটা নিচ্ছে বেশি, বাকি খাবার তেমনটা খায় না। আর ঝাল কম খায়, তাই আমি চেষ্টা করি নুডলসে ঝাল কম দিয়ে খাওয়ার। আর ওর খাবারের সাথে আমাদেরও ওর মতো করে অভ্যস্ত হয়ে গেছে। ইফতারি শেষ করে, নামাজ শেষ করে ছেলে মেয়েদের সাথে কিছুটা সময় কাটালাম, গল্প করলাম। ছোট্ট মেয়ের মাথায় তেল দিয়ে একটু মালিশ করলাম। কি রিল্যাক্স ফিল করছে। সপ্তাহে 2 দিন একটু দেয়া হয়, মেজো মেয়ে, ছোটো মেয়ে। খুব মজা পাচ্ছে ও। আজকে চিন্তা করছিলাম যে প্রতিদিন একঘেয়েমি খেতে খেতে তো আসলে ভালো লাগে না, তাই ভর্তা প্রতিদিনই খাওয়া হয়। এই গোটা রমজানের মধ্যেই মাছের পুরপুরি টাইপের খাবার একটু কম খাওয়া হয়েছে, তাই চিন্তা করলাম আজকে মাছের পুরপুরি রান্না করব সবজি দিয়ে। মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করা হবে। যার ভালো লাগবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, বেশ খেতে লাগে। এদিকে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিলাম। মশলা লাগবে যা যা, সব মশলাগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে, কষানো কমপ্লিট হয়ে গেলে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে সুন্দর করে মাখা মাখা করে কষিয়ে নিয়েছি। এরপর আমার কেটে রাখা বেগুন, পটল এবং আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। ওগুলো সব মিক্সড করে সুন্দর করে কমপক্ষে 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর প্রয়োজন মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে খুব বেশি পরিমাণ দিব না, মাখা মাখা, গায়ে মাখা মাখা থাকবে। আর মাছ বেশি ঘেটে দিব না, যার কারণে উপরে হালকা করে ছড়িয়ে দিলাম, তাহলে মাছগুলো গোটা গোটা থাকবে। আর যদি ঘেটে ফেলে দিই তাহলে তো তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন উপরে উপরে হালকা করে বিছিয়ে দেওয়ার, এবং হালকা করে একটু নেড়ে সুন্দর করে ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তরকারির ফাইনাল লুকটা কিন্তু চলে এসেছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভিডিও তৈরি করতে সংসারের কাজের ফাঁকে অনেক সময় দিতে হয়। ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।